नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर बंधु सुभाषिष बंधुरा रेलेर तरफ थेके एनटीपीसी नियोगेर प्रकाशन करा हयेछे अफिशियल नोटिस। बंधुरा आपनारा अनेक अपेक्षार पर ए नोटिसटी पड़ाइछे रेलेर तरफ थेके। तो बंधुरा यदि आपनादेर 12 पास करे थाकेन अथवा आपनि यदि स्नातक पास करे थाकेन ताहले एई एनटीपीसीते आपनारा आवेदन करते पारबेन। मोट शून्य पद जेटा रयेछे এই বছরে 10,884টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কি বয়স কাঠামো কত থাকতে হবে, আপনাদের সিলেবাস কি কি রয়েছে, বেতন কত দেওয়া হবে এবং আবেদন পদ্ধতি কি রয়েছে এবং এর আগে 2024-এ যে এনটিপিসির পরীক্ষা হয়েছিল তো কাট অফটা কত ছিল পরীক্ষার সেটাও জানাবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো ডিটেলসে আপনাদেরকে ইনফরমেশন দেব বন্ধুরা। ভিডিওটা আপনারা ফুল দেখুন বন্ধুরা, শুরু থেকে এন্ড তক আপনারা অবশ্যই দেখুন, তাহলে আপনারা এই ভিডিও ছাড়া আর কোনো অন্য ভিডিও আপনাদেরকে দেখতে হবে না বন্ধুরা। এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানিয়ে দেব। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমে হয়ে থাকেন তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। তো চলো শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে নোটিশটি প্রকাশিত করেছে আজই আরআরবি তরফ থেকে। এইখানে আপনাদেরকে বলি বন্ধুরা, আরআরবি এনটিপিসির তরফ থেকে যেটা নিয়োগ করা হয় সেটা দু ধরনের হয়। একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে নিয়োগ করা হয় আর একটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে নিয়োগ করা হয়। এই দুটি ধরনের পোস্টিংয়ে নিয়োগ করা হয় বন্ধুরা। সব থেকে আপনাদেরকে বলে দিই, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ফুল ফর্ম নেম হচ্ছে এনটিপিসির ফর্ম নেম যেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এইটির পোস্ট যেটা প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেল, এই দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। যেটা সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেল নম্বর 1-এ যেটা আছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিং, এই পোস্টে নিয়োগ করা হবে। যেটা নন সেফটি রয়েছে 361টি অ্যাপ্রোভেড রয়েছে, মানে অ্যাপ্রোভেড মানে পোস্ট যেটা ভ্যাকেন্সি রয়েছে সেটা 361টি ভ্যাকেন্সি রয়েছে অ্যাকাউন্ট ক্লার্কের জন্য। 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন কম টিকিট ক্লার্ক, যেটা টিকিট ক্লার্ক রয়েছে বন্ধুরা, সেইটার জন্য আপনাদের আন্ডার গ্র্যাজুয়েট মানে এইচএস ফার্স্ট থাকলে আপনারা আবেদন করতে পারছেন, সেটাও নন সেফটি রয়েছে। এইটার ভ্যাকেন্সি রয়েছে 1985টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এইখানে নন সেফটি পদ রয়েছে বন্ধুরা। আর এইখানে 990টি ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্রোভেড রয়েছে। ট্রেন ক্লার্ক মানে টিটির জন্য বন্ধুরা রয়েছে নন সেফটি রয়েছে 800টি ভ্যাকেন্সি রয়েছে। কুল 3404টি ভ্যাকেন্সি রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য। এবং গ্র্যাজুয়েট লেভেলের কি বলা হয়েছে, যেটা গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনাদের গুডস ট্রেন ম্যানেজার। আপনারা দেখতে পেয়েছেন বন্ধুরা কি ট্রেনের পেছনে গুডস থাকে একটা সাদা ড্রেসে, সেই ভ্যাকেন্সিটার জন্য রয়েছে 2684টা ভ্যাকেন্সি রয়েছে মোট। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন মাস্টারের জন্য বন্ধুরা সেফটি রয়েছে 963টি কুল ভ্যাকেন্সি রয়েছে। 3 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন চিফ কাম টিকিট সুপারভাইজারের জন্য নন সেফটি রয়েছে 1737টি কুল ভ্যাকেন্সি রয়েছে। এইখানে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য রয়েছে বন্ধুরা, যেটা 1371টি কুল ভ্যাকেন্সি রয়েছে। আর 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এইটার জন্য নন সেফটি রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 725টি। এইখানে কুল রয়েছে 7079টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য। আর আনগ্র্যাজুয়েটের জন্য রয়েছে 3404। তো মোট রয়েছে বন্ধুরা 10,884টি ভ্যাকেন্সি রয়েছে। এইটাই গ্রেড টোটাল রয়েছে এ বি দুটোই ভ্যাকেন্সির মোট রয়েছে 10,884টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এইখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কুল ভ্যাকেন্সি 10,884 ভ্যাকেন্সি রয়েছে। আগে আপনাদেরকে বলে দিই বন্ধুরা জন হিসাবে কত কার ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে পুরো ডিটেলসে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে একটু বলে দিই যেমন সেন্ট্রাল রেলওয়ে যেটা পড়ছে বন্ধুরা জন ভাইস
বিলাসপুর, মুম্বাই এই দুটো জোনে পড়েছে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য টোটাল 36টি ভ্যাকেন্সি রয়েছে, যেটা মুম্বাইয়ে ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে আপনারা দেখতে পারবেন টোটাল যেটা ভ্যাকেন্সি রয়েছে 1243টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে দেখতে পারবেন বন্ধুরা 984টি মুম্বাইয়ে আর 259টি রয়েছে বিলাসপুরে। এইভাবে আপনাদেরকে বলে দিই কি আপনাদের সাউথ ইস্টার্নে কি ভ্যাকেন্সি রয়েছে। তো সাউথ ইস্টার্নে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাউথ ইস্টার্নে যেটা রয়েছে সেটা আছে কলকাতা, মালদা, রাঁচি, এই টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা 1046টি ভ্যাকেন্সি রয়েছে সাউথ ইস্টার্নে। আপনারা জন হিসাবে এবং আপনারা পোস্ট হিসাবে আপনারা দেখে নেবেন, তারপরে আপনারা ফিল করবেন বন্ধুরা। নেক্সট আপনাদেরকে জানিয়ে দিই এজ লিমিটেড আপনাদের 18 থেকে 30-এর মধ্যে থাকতে হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন 2/7/1989 ভিতরে আপনাদের ইউআর ক্যাটাগরির জন্য, ওবিসির জন্য 2/7/1986 আর ST/SC ক্যাটাগরি 1984 রয়েছে। অল কমিউনিটি অথবা ক্যাটাগরিসের জন্য 2001-এ রয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিটেড এজ গ্রুপের 18 থেকে 33 রয়েছে, ইউআর ক্যাটাগরি 1986, ওবিসি 1983 আর SC/ST থাকলে 1981 দেওয়া আছে। আপনাদের বলি বন্ধুরা সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো সিলেকশন প্রসেস দুটোই একই রয়েছে বন্ধুরা, যেটা সবথেকে প্রথমে আপনাদের কম্পিউটার বেসিক এক্সাম হবে, CBT আপনাদের টেস্ট নেওয়া হবে। তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন CBT 1 এবং CBT 2। এরপরে আপনাদের স্কিল টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে বন্ধুরা। তারপরে আপনাদের ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আপনাদের নিয়োগ করা হবে। এইগুলো বন্ধুরা সিলেকশন প্রসেস রয়েছে। সিলেকশন প্রসেসে আপনাদের যেটা CBT 1 এক্সাম হবে সেটার আপনাদের সিলেবাসটা বলে দেব বন্ধুরা। দেখতে পাচ্ছেন আপনাদের ম্যাথমেটিক্স থাকছে 30 নম্বরে থাকবে এবং মার্কস যেটা রয়েছে 30 নম্বর থাকছে। 1 ঘন্টা 30 মিনিটের সময় রয়েছে বন্ধুরা। যেটা জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকছে 30 মার্কস থাকবে, 30 জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40 মার্কস থাকবে। টোটাল আপনাদের 100 নম্বর থাকবে কোয়েশ্চেন আর 100 নম্বর আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। 100 নম্বরের পরীক্ষা আপনাদের 1 ঘন্টা 30 মিনিটের সময় রয়েছে CBT 1-এর জন্য। এবং CBT 2-এর জন্য আপনাদের দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্স থাকবে 35টি এবং মার্কস থাকছে 35, রিজনিং থাকবে 35টি এবং মার্কস থাকছে 35, জেনারেল ইন্টেলিজেন্ট জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 50টা নাম্বারের কোয়েশ্চেন থাকছে এবং মার্কস থাকছে 50। টোটাল আপনাদের নাম্বার কোয়েশ্চেন 120, 120-এর মার্কস থাকছে। টোটাল আপনাদের রয়েছে বন্ধুরা 120-এর জন্য 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টা সময় রয়েছে CBT 2-এর জন্য। এইখানে আপনাদেরকে বলে দিই বন্ধুরা RRB NTPC আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য আপনাদের স্যালারিটা কী রয়েছে। তো স্যালারি বন্ধুরা দুটোরই ভালো পেমেন্ট রয়েছে। সবথেকে প্রথমে আপনাদের দেখতে পাচ্ছেন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 19,900 টাকা রয়েছে পার মান্থ। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 19,900 টাকা থাকছে। জুনিয়র টাইপিং কিপারের জন্য 19,900 টাকা থাকছে। ট্রেন ক্লার্কের জন্য 19,900 টাকা রয়েছে এবং কমিক্যাল কাম টিকিট ক্লার্কের জন্য 21,700। তো বন্ধুরা প্রায় আপনারা জানতে পারছেন 20,000 থেকে 21,000 টাকা প্রায় এই আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য পেমেন্ট রয়েছে। এবং গ্র্যাজুয়েট লেভেলের যেটা পোস্ট রয়েছে বন্ধুরা তাদের জন্য কত পেমেন্ট রয়েছে 2024-এর অনুযায়ী। আপনাদের যদি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট থাকেন তাহলে 25,000 টাকা, গুডস গার্ড 29,200 টাকা পেয়ে যাবেন। সিনিয়র কেমিক্যাল কাম টিকিট ক্লার্কের জন্য 29,200 টাকা থাকছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 29,200 টাকা থাকছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য 29,200 টাকা থাকছে। সিনিয়র টাইপিং কিপারের জন্য 29,200 টাকা থাকছে। কমিক্যাল অ্যাপ্রেন্টিসের জন্য 35,400 টাকা থাকছে। স্টেশন মাস্টার যারা স্টেশন মাস্টার হবে তাদের 35,400 টাকা সবথেকে বেশি রয়েছে বন্ধুরা। এইখানে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা 25,000 থেকে 30,000 এবং 35,000 টাকা পেমেন্ট লেভেলের জন্য। এইখানে আপনাদের বন্ধুরা অনলাইনে আবেদন করতে হবে। RRB NTPC 2024-এ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনের কোনো সাধন নেই, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের যদি PWD ফিমেল বা আপনি যদি এক্স সার্ভিসম্যান থাকেন, SC ST মাইনরিটি কমিউনিটি থাকেন যদি আপনারা, তাহলে আপনাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। এবং যদি আপনি SC ST
পিডাব্লিউডি ফিমেলস মাইনরিটি থাকেন তাহলেও আপনাদের 250 টাকা রয়েছে বন্ধুরা। আপনারা আনগ্র্যাজুয়েট থাকুন চাই গ্র্যাজুয়েশনের আপনাদের পোস্টে আপনারা অ্যাপ্লাই করুন, সবার জন্য এটাই রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি এই 3 ক্যাটাগরির জন্য 500 টাকা ফি লাগছে এবং বাদে আপনাদের পরীক্ষা হওয়ার পরে বন্ধুরা আপনাদের এই 250 টাকাটা রিটার্ন পেয়ে যাবেন এবং 500 টাকার জায়গায় আপনারা যারা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি যারা রয়েছেন তাদের 250 টাকা ফেরত পেয়ে যাবেন, রিফান্ড পাবেন বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে। এইখানে বলে দিই বন্ধুরা, যেটা আপনাদের জন বাইচ কত কাট অফ গেছিলো 2024 এক্সামে বন্ধুরা, এনটিপিসির এক্সামে কত কাট অফ হয়ে রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা। আহমেদাবাদে যেটা জেনারেল ক্যাটাগরির জন্য 72.86 কাট অফ গেছিলেন, ওবিসি ক্যাটাগরির জন্য 64.91 কাট অফ গেছে, এসসি 57.23 গেছিলেন বন্ধুরা এবং এসটি 48.1 গেছিল কাট অফ। আপনাদেরকে বলে দেবেন বন্ধুরা, ভুবনেশ্বরে যেটা রয়েছে 71.91 রয়েছে এবং 65.76 যেটা রয়েছে, এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। কলকাতাতেও রয়েছে জেনারেলের 79.5 অনেক বেশি গেছে বন্ধুরা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এসসি যারা রয়েছেন তাদের 67.7 গেছে, এসটি 52.92 গেছে, ওবিসিরা 71.53 গেছে। রাঁচি জোনে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাঁচি জোনে আপনাদের 63.75 গেছে, জেনারেল ক্যাটাগরি 57.29 গেছে, ওবিসি 45.48 গেছে, এসসির জন্য আর এসটির জন্য 48.58 গেছে। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়িতেও রয়েছে জেনারেল 67.52, 56.26, ওবিসি 54.31 আর 45.9 গেছে যেটা এসটি ক্যাটাগরির জন্য। তো বন্ধুরা এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন 2024 কাট অফটা। আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্টার অফ রেলওয়ে অ্যানুয়ালি রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিশটি পাবলিক করা হয়েছিল কি কবে থেকে আপনাদের এই এক্সামিনেশন আপনাদের নোটিশটি প্রকাশিত করা হবে, ফুল নোটিশটি সেটা জুলাই সেপ্টেম্বরে বলা হয়েছিল, কিন্তু বন্ধুরা এখনও বের হয়নি অফিসিয়াল পুরো নোটিশটি। যখনই আবেদন শুরু হয়ে যাবে এবং আবেদন পদ্ধতি আপনাদেরকে সমস্ত বিষয় আমার এই চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা। আপনারা যদি এখন থেকে স্টেপকে নেননি তাহলে আপনারা অবশ্যই নিয়ে নেন, আপনারা পড়াশোনা ভালো করে করুন। আপনাদের আগস্ট মাস থেকেই অবশ্যই বের হবে বন্ধুরা এনটিপিসি এক্সামের এবং অন্যান্য বন্ধুরা রেলওয়ের তরফ থেকে অনেক বেশি চাকরির এই বছর বের হবে। তো বন্ধুরা আপনাদের যদি কিছু ইনফরমেটিভ লাগেছে ভিডিওটা তো অবশ্যই আপনারা লাইক শেয়ারটা অবশ্যই করুন, আর যদি আপনি এই চ্যানেল প্রথমে দেখেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন। তো বন্ধুরা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।